আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে খুব দ্রুত জাপানি ভাষা শেখা যায়। জাপানে আসার পর আমি বুঝেছি এই ৩টি বিষয় যদি আপনি ফলো করেন তাহলে আপনি খুব দ্রুত জাপানি ভাষা শিখতে পারবেন। ১ নম্বরটি হচ্ছে ইমার্শন। ইমার্শন অর্থ হচ্ছে কোনো কিছুতে ডুবে থাকা বা নিমজ্জিত থাকা। অর্থাৎ জাপানি ভাষা শিখতে হলে আপনাকে অবশ্যই জাপানি যে ভাইবটা আছে সেখানে ডুবে থাকতে হবে। এখন আপনি কিভাবে ইমার্শন করতে পারেন? আপনি যেখানে পড়াশোনা করেন সে পড়াশোনার পরিবেশটাকে আপনি যতটুকু সম্ভব জাপানিজ একটা কালচার বা জাপানিজ একটা পরিবেশ ট্রাই করতে পারেন। অর্থাৎ আপনি আপনার পড়ার টেবিলে বিভিন্ন কাঞ্জির ফ্ল্যাশ কার্ড, হিরাগানা চার্ট, কাতাকানার চার্ট অ্যাড করতে পারেন। এতে করে কি হবে, আপনার জাপানি শেখার প্রতি আগ্রহটা বা স্পৃহাটা বাড়বে। তার পাশাপাশি আপনি ইউটিউবে জাপানিজ ভিডিও দেখতে পারেন, ইউটিউবে জাপানিজ ক্লাস করতে পারেন, তারপর এনিমে অথবা জাপানিজ ড্রামাও দেখতে পারেন। এতে করে আপনার জাপানের সাথে বা জাপানি ভাষার সাথে আপনার একটা সম্পর্ক ক্রিয়েট হবে। দেন সেকেন্ড যে টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তা হচ্ছে শ্যাডোয়িং, অর্থাৎ জাপানি শোনার সাথে সাথে তা মুখে বলা অর্থাৎ নকল করা। এর মাধ্যমে কি হবে, আপনাদের প্রোনাউন্সিয়েশনটা ভালো হবে, লিসেনিংটা ভালো হবে, তার পাশাপাশি স্পিকিংটাও ভালো হবে। আপনারা ট্রাই করবেন, আপনারা যদি জাপানিজ ড্রামা দেখেন অথবা অ্যানিমে দেখেন অথবা জাপানিজ কোনো গ্রামার পড়েন অথবা কোনো শব্দ পড়েন, তা কারেক্টলি বলার চেষ্টা করা বা শুনে শুনে বলার চেষ্টা করা। আমি জাপানে আসার পর আমাদের টিচারদের বিভিন্ন কথা শুনে, বন্ধুবান্ধবের কথা শুনে যারা জাপানিজে ভালো ছিল সেগুলো আমি নকল করার ট্রাই করতাম। এতে করে আমার জাপানিজ স্পিকিংটা অনেক ভালো হয়। থার্ড টিপটি খুবই ইফেক্টিভ। এটি হচ্ছে প্রতিদিন অন্তত একটি লাইন হলেও জাপানিজে লেখা। আমি যখন আমার জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে ছিলাম তখন আমাদের ল্যাঙ্গুয়েজ স্কুলটা ছিল খুবই স্ট্রিক্ট। যদি কোনো ভুল করতাম বা যদি কোনো লেট করতাম আমাদেরকে দিয়ে একটি রচনা লেখাতো। এই রচনা লেখার মাধ্যমে আমি যেটা ফিল করছি আমার অনেক ইমপ্রুভ হয়েছে জাপানিজ। লাইক আমরা যতটুকুই জানি, আমরা যতটুকুই শব্দ জানি, যতটুকুই গ্রামার জানি, তার মাধ্যমে নিজের সম্পর্কে কিছু লেখা বা কোনো একটা নির্দিষ্ট টপিক চুজ করে তার সম্পর্কে লেখা। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা অবশ্যই যাই পারেন না কেন, ডাজেন্ট ম্যাটার আপনি কী লিখছেন বা কতটুকু লিখতে পারছেন, আপনারা ট্রাই করবেন আপনাদের নিজস্ব একটা জাপানিজ ডায়েরি ক্রিয়েট করতে এবং সেখানে রেগুলার অন্তত একটা লাইন লিখতে। এতে করে আপনাদের জাপানিজ থিঙ্কিং কোয়ালিটি ইম্প্রুভ হবে, রাইটিংটা ইম্প্রুভ হবে, তার পাশাপাশি একটা স্ট্রাকচার আসবে আপনাদের জাপানিজে। সো আপনি যদি দ্রুত জাপানিজ ভাষা শিখতে চান এই 3টি বিষয় অবশ্যই ফলো করতে পারেন। আর এরকম আরও ভালো টিপস পেতে অবশ্যই সাইমন ইন জাপান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন। জাজাকুমুল্লাহ খৈর। আসসালামু আলাইকুম।